والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم خيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. صدق الله العظيم. নাসিমা বেগম ঝুনুকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করার জন্য। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রিয় দিনী বোন এবং ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। সর্বপ্রথমেই আমার মনের ভিতরে যাদের কথা মনে হয়ে যাচ্ছে, জুলাই বিপ্লবের সেই শহীদদের কথা, সেই বীর মাদের কথা, যারা তাদের সন্তানদেরকে ওই জুলাই মাসে ময়দানে পাঠিয়েছিলেন, পাশাপাশি নিজেরাও নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে সন্তানদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের হৃদয়ে একটা রক্তক্ষরণ বয়ে যাচ্ছে। আমরা নারী, সমাজের অর্ধেক একটা অংশ। আর আমাদের ব্যাপারে যে কমিশন, সংস্কার কমিশন গঠন হয়েছে, সেখানে দেখা দিয়েছে অনেক বিপত্তি, অনেক অপ্রত্যাশা। তাই আজকের এই আলোচনা সভা আমাদের একটা প্রত্যাশার আলোচনা সভা। আমাদের এই প্রত্যাশা পূরণ হবে এই আশা রেখে আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে যে নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন জমা দিয়েছেন 19 এপ্রিল 2025 সন, তা দেশের অধিকাংশ জনগণের প্রত্যাশার পরিপন্থী। যেখানে ধর্মীয় মূল্যবোধ এবং সংস্কৃতি বিরোধী কিছু শব্দ, কিছু কথা, কিছু মন্তব্য এসেছে। কেন এমন হবে? একটা স্বাধীন দেশের নারীদের জন্য সংস্কার কমিশন। আসুন না জেনে নেই এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি হতে পারে। এটি একটা বিশ্ব পরিকল্পনার এজেন্ডা বাস্তবায়ন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী পশ্চিমা শক্তিসমূহ সারা বিশ্বকে এক কেন্দ্রিক ব্যবস্থার অধীনে আনার জন্য একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এজন্য তাদের সহযোগী শক্তি জাতিসংঘকে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করছে। এর নাম দিয়েছে গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন। বিশ্বায়নের উদ্দেশ্য সম্পর্কে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এমাদউদ্দিন খলিল বলেন, বিশ্বায়ন গোটা বিশ্বকে এমন একটা পল্লীতে রূপান্তরিত করে দিবে যার নেতৃত্বে থাকবে মার্কিনীরা আর কর্তৃত্ব থাকবে ইহুদিদের হাতে। আরেকটু জেনে নেই আমরা, বিগত 24 ফেব্রুয়ারি 2008 উপদেষ্টা পরিষদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ও উপস্থাপিত জাতীয় নারী উন্নয়ন নীতি
অনুমোদন করে দিয়েছিল। তখনও আলেম সমাজ সহ আমরা নারী সমাজ প্রতিবাদ মুখর হয়েছিলাম। তখন কেয়ারটেকার সরকার, সেনাপ্রধান ফখরুদ্দিনের সময় এটা অনুমোদন হয়। ঠিক এইরকমই একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। পশ্চিমারা এই নারীবাদীদের দ্বারা এজেন্ডা বাস্তবায়নে তখনই ভূমিকা রাখে যখন গণতান্ত্রিক সরকার নয়, কেয়ারটেকার সরকার থাকে। কারণ গণতান্ত্রিক সরকার এটা বাস্তবায়ন করতে কখনোই সাহস করবে না। তো আসুন, পরবর্তীতে আমরা দেখতে পাই কমিশন সমাজের বিভিন্ন সেক্টর ও প্রতিষ্ঠানের এমন কিছু বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের নিয়ে কাজ করেছেন যারা আমাদের সমাজের 90% মানুষের চিন্তা, চেতনা, কালচারের সাথে পরিচিত না। তাই তাদের এই কমিশন হয়েছে আমাদের এই দরিদ্র বাংলাদেশের প্রান্তিক নারীদের বিপক্ষে। শুধু তাই নয়, যারা আদর্শিক জীবনযাপন করছি আমরা, যারা ধর্মকে আদর্শ হিসাবে, মূল্যবোধকে আমরা আঁকড়ে ধরেছি, আমাদের জন্য এই কমিশনটা আঘাতস্বরূপ। 17টি অধ্যায়ে 433টি সুপারিশ সম্মিলিত 318 পৃষ্ঠার এই সংস্কার প্রতিবেদনটি নারী সমতা, নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মুখরোচক শব্দ দিয়ে নারী সমাজকে বিভ্রান্ত করার এক অপকৌশল ছাড়া আর কিছুই নয়। কমিশনের প্রস্তাবগুলো জাতিকে চূড়ান্ত বিভাজনের দিকে ঠেলে দেবার সুদূর প্রসারী চক্রান্ত। শুধু বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত হেনেছে এই কমিশন। এখন একটা প্রশ্ন আমাদের মনে, প্রশ্নটা কি? কেন ধর্মকে বাদ দিয়ে এই কমিশনটা করা হলো? উত্তরে ওনারা বললেন, ইচ্ছা করেই বাদ দিয়েছি। কেন ধর্মীয় স্কলারদেরকে এই কমিটিতে রাখা হয়নি? ওনারা বললেন, প্রয়োজন নেই। তাহলে আমরা জেনে নেই কেন এই উত্তর, কেন এই উপেক্ষা ধর্মের প্রতি। ধর্ম কি? Religion is a range of social cultural system including designated behavior and practice, morals and beliefs. অর্থাৎ ধর্ম এমন একটা ধারণা, এমন একটা কনসেপ্ট যা দ্বারা সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায়, যার মধ্যে রয়েছে মনোনীত আচরণ, অনুশীলন, নৈতিকতা, সততা ও বিশ্বাস। প্রতিটা ধর্মেই নৈতিকতা ও সততার কথা গুরুত্বের সাথে বলা হয়েছে। তাই ধর্মকে বাদ দিয়ে, ধর্মকে উপেক্ষা করে নারী বিষয়ক সংস্কার কমিশনকে কোনোদিনও বাস্তবমুখী করা যাবে না, যাবে না, যাবে না। কারণ আমরা সবাই যে ধর্মে থাকি না কেন, আমরা ধর্মকে ভালোবাসি, বিশ্বাস করি এবং আমাদের ধর্মকে আমরা লালন করি। আমাদের মুসলিম জাতির জন্য যে ধর্মগ্রন্থ কুরআন, আমরা বলি এটা শুধু মুসলমানদের জন্য না, সমগ্র মানব জাতির জন্য এই কোরআনকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই কোরআন সম্পর্কে সূরা কামার 54 নং সূরা 22 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় এই কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, অতঃপর কে এই উপদেশ গ্রহণ করবে? সূরা আল কামারের সূরা আল জাসিয়ার 20 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, এই কোরআন মানুষের জন্য আলোকবর্তিকা, অর্থাৎ এটা সেই দলিল সমষ্টি যা জীবনযাপনের বিধিবিধান সম্মিলিত এবং যার সাথে মানুষের যাবতীয় চাহিদা এবং প্রয়োজন সম্পৃক্ত। এটি মানুষের জন্য একটি গাইডবুক ও জীবন সংবিধান। এত বড় একটা জীবন সংবিধানকে যদি আমরা অ্যাভয়েড করে, উপেক্ষা করে আমাদের জীবনে অন্য কারো সংবিধান বাস্তবায়ন করি, সেই জীবনে কোনোদিনও কল্যাণ আসবে না। একজন মনীষী স্টেফেন বলেছেন, ধর্ম মানুষের প্রয়োজনেই সৃষ্টি, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে।
আরেকজন মনোবিজ্ঞানী বলেছেন, মানুষের জন্য যা কল্যাণকর তাই ধর্ম। যে ধর্ম পালন করতে গিয়ে মানুষ অকল্যাণ করতে হয় মানুষকে, তা ধর্মের নামে কুসংস্কার মাত্র। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। আপনারা অনেকেই জানেন, হিন্দু ধর্মে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম অনেকেই শুনেছেন, যারা সমাজ কল্যাণ বা ইতিহাসের ছাত্র ছাত্রী ছিলেন। রাজা রামমোহন রায় উনি সমাজ সংস্কারক হিসাবে একজন বিখ্যাত ব্যক্তি। কি জন্য? ওনার ধর্মের সতীদাহ প্রথা ছিল অকল্যাণকর। একটা স্বামী মারা গেলে তার চিতাতে চলে যেতে হতো স্ত্রীকে। সেই স্ত্রী যদি বাচ্চা থাকতো বা উনি যদি ইয়াং হতেন, তাকে সে চিতায় চলে যেতে হতো বাচ্চাটা রেখে। রাজা রামমোহন রায় চিন্তা করলেন, দেখলেন যে একটা বাবা তো চলে গেছে, এই সন্তানের জন্য মাটাকে জোর করে চিতাতে পাঠিয়ে চিরজীবনের জন্য এই সন্তানটাকে এতিম করে দেওয়া হয়। এটা একটা কমন সেন্সের ব্যাপার। এটাতে উনি সংস্কার করেছিলেন এবং উনি ওনার ধর্মের এই কুসংস্কারকে সংস্কার করেছিলেন। এটা ছিল কুসংস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বিধবা বিবাহ আইন প্রচলন করেন। উনি ওনার নিজের ছেলেকে আগে একজন হিন্দু বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। তাহলে মানুষের কল্যাণের জন্যই কিন্তু ধর্ম, মানুষের কল্যাণের জন্য আইন। আর এই গাইডলাইনটা পাবো আমরা ধর্মীয় পুস্তক থেকে। আর সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে আল কোরআন আমাদের জীবনের জন্য। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমরাই সর্বকল্যাণময় আদর্শের ধারক উম্মত। সমগ্র মানব জাতি সুরক্ষা, কল্যাণ ও দিক নির্দেশনার জন্য তোমাদের উদ্ভব হয়েছে। তোমাদের সত্য ন্যায়ের পক্ষে, মিথ্যা ও অন্যায়ের বিপক্ষে থাকতে হবে। আসুন, আজকে যেন সেটারই জোয়ার নেমেছে, আজকে যেন সেই স্রোত আমাদের গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে থাকতে হবে সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে। তো আমি আপনাদের সামনে শেষে যে কথাটা বলতে চাই, এই নারী কমিশনের কিছু ত্রুটি ছিল, যে ত্রুটিগুলি আমরা একটু একটু করে তুলে ধরবে আমার অন্যান্য বক্তারা। পতিতাবৃত্তির কথা বলা হয়েছিল, তাদেরকে মানে পারিশ্রমিক দেওয়ার কথা। আর একটা আছে এখানটায় মানে স্বামী স্ত্রীর সম্পর্কে ম্যারিটাল রেপ, এই দুটো জিনিস আমাদের হৃদয়কে খান খান করে দিয়েছে। আমরা যেন মনে হয়েছে নতুন করে কিছু অপবাদ অপপ্রচার শিখছি। সবশেষে আমরা বলি, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এ জায়গায় আমরা বলবো, আমার সৃষ্টির মূলে অবদান যার, জীবনযাপনে মানব তাকে। পুরুষের ক্ষমতা ভেঙে গড়ো সমতা না, পুরুষের কঠোর কর্মমমতায় সমাজ এগিয়ে যাবে নারীর সক্রিয়তায়। নারীর নির্যাতন রুখব সবে, হাত আছে হাতিয়ার হবে না। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় পুরুষের সহযোগিতা লাগবে সদাই। আসুন আমরা সবাই আমাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন, এই কমিশনটাকে আমাদের সুপারিশ মালা দিয়ে সমৃদ্ধ করি, আমাদের প্রত্যাশা পূরণ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি গত 19 এপ্রিল 2025-এ নারী বিষয়ক সংস্কার কমিশনের 318 পেজের একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যাতে 433টি সুপারিশ করা হয়েছে। এবং এই প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন মহল থেকে এই প্রতিবেদনের থাকা বিভিন্ন ত্রুটি এবং আসলে দৃষ্টিগোচর ত্রুটিসমূহের আলোচনা সমালোচনা চলছে এবং প্রতিবাদ চলছে। আমি নারী কমিশনের যারা সুপারিশ নীতিমালা তৈরি করেছেন তাদের প্রতি সম্মান রেখেই একজন শিক্ষক হিসাবে আমার কিছু কথা এখানে তুলে ধরতে চাই। প্রথমে আসি, যারা
এই কমিশন তৈরি করেছেন বা এই ধারাগুলো জাতির সামনে তুলে ধরেছেন, তাদের ভেতরে যারা আছেন তারা সবাই, আমরা যদি তাদের পরিচিতিগুলো দেখি, আপনারা সবাই জানেন এখানে তারা একই ঘরানার লোক। অথচ এখানে আমরা আশা করেছিলাম যে বিভিন্ন সেক্টরের লোক নিয়ে আমাদের এই কমিশনটা সাজানো হবে। আমার কাছে প্রথমেই মনে হয়েছে যে এখানেই আমাদের কিছু ত্রুটি রয়ে গিয়েছে। একটা কমিশন যারা এই সুপারিশমালা প্রণয়ন করেন তাদের মধ্যে আসলে কারা থাকেন এটা যদি আমরা একটু দেখি, সেখানে একজন চেয়ারপারসন থাকেন, আইন বিশেষজ্ঞ থাকেন, একজন ধর্মীয় প্রতিনিধি থাকেন, নারী অধিকার কর্মী থাকেন, সামাজিক বিজ্ঞানী থাকেন এবং সিভিল সোসাইটির এনজিও কর্মী থাকেন। এবং আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে বিশেষজ্ঞ থাকেন, অর্থাৎ একজন শিক্ষাবিদ থাকবেন অথবা একজন শিক্ষা নীতি নিয়ে কাজ করা একজন সচিব থাকবেন এবং প্রশাসনিক কর্মকর্তা বা সদস্য সচিব থাকবেন। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এখানে শিক্ষার সংক্রান্ত যে প্রতিনিধি থাকা দরকার ছিল আমরা সেভাবে পাই নাই, পাওয়া উচিত ছিল আর কি। তাহলে আমাদের যে ত্রুটিগুলো আমাদের সামনে আসছে বারবার, সেগুলো আমরা আশা করা যেত যে আমরা সেই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে বা সেই সমাধান নিয়ে কথা বলার জন্য আমাদেরকে এখানে আসতে হতো না। এরপরে আমরা দেখি নবম অধ্যায়, আমরা শিক্ষার যে বিষয়গুলো আসছে সেখানে আমরা একটু যাই। এই কমিশনারে এই ধারাগুলোর যেখানে আমরা একটু কথা বলতে চাই। দেখুন, শিক্ষা মানুষের অধিকার। মানুষকে আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। যেহেতু 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ, আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ যখন ইচ্ছা করলেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন, তখন কিন্তু মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেননি। তাকে প্রথমেই সমস্ত কিছুর নাম শিখিয়েছেন এবং ধাপে ধাপে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে শিক্ষা, এই শিক্ষা গ্রহণের যে ব্যাপার, এটা মানুষের সাথে প্রথম থেকেই আছে। এখন আমরা যদি দেখি পবিত্র কোরআনের প্রথম যে আয়াতগুলোর দিকে আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক ঘোষণা করেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে পড়ো, আল্লাহ বললেন, এই পড়োটা কিন্তু কোনো ছেলেকে শুধু পড়তে বলেননি, কোনো পুরুষকে পড়তে বলেননি, নারীকেও পড়তে বলেছেন। অর্থাৎ শিক্ষার ব্যাপারটা নারী এবং পুরুষ সবার জন্য সমান। তারপরে যেহেতু এটা নারী নীতি, সেখানে নারীদের কথাই বেশি আসবে। তো এই শিক্ষা সংস্কার কমিশনে আমরা দেখি শিক্ষা ক্ষেত্রে যে পয়েন্টগুলো এসেছে, আমার কাছে মনে হয়েছে একজন শিক্ষক হিসাবে আপামর জনগণের দৃষ্টিভঙ্গি উঠে আসেনি। একদম প্রান্তিক পর্যায়গুলোতে যদি আমরা যাই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থায় একটা মেয়ের নিরাপত্তা এবং একটা মেয়ে শিশুর যেভাবে গড়ে ওঠা প্রয়োজন, সেভাবে তাদেরকে নিরাপত্তা দানে সুপারিশ করতে সমর্থ হয়নি। এই শিক্ষা কমিশনে কিছু জিনিস আসছে, ভূমিকা এবং অগ্রগতির সংক্ষিপ্ত বর্ণনা এখানে আসছে যে বৈষম্যমূলক প্রথা ও কাঠামোগত বাধাগুলোকে মোকাবেলা এবং সামাজিক মর্যাদা ও নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য নারীর শিক্ষা অপরিহার্য। কিন্তু এখানে নারীর সামাজিক প্রতিষ্ঠার জন্য নারীর শিক্ষা উন্নয়নে রাষ্ট্র কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে নারী সঠিকভাবে নিরাপত্তার সাথে তার শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তার ভূমিকা রাষ্ট্র এবং সমাজে অংশগ্রহণমূলক হবে, সে বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয়া হয়নি। এখানে যত না বেশি শিক্ষার কথা বলা হয়েছে, তত বেশি বলা হয়েছে
পুরুষ এবং নারীর সমতা বিধানের কথা। আমরা জানি নারীকে আমি ইসলামের কথা এই জন্যই বলবো, আমি একজন মুসলিম এবং আমি চাইবো আমার কোরআন এবং আমার হাদিস থেকে যে অকাট্য দলিল, আমি চাইবো আমার শিক্ষা কমিশনে তার কিছু ছোঁয়া যেন অবশ্যই থাকে। সেই বিষয়ে এই জন্য আমি বলছি। এখানে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, এখানে আমাদের অন্যান্য ধর্মের যে নারীরা রয়েছে তাদেরও অধিকার রয়েছে, তাদের কিছু ধর্মীয় নীতিমালা এবং তাদের কিছু যে অমোঘ নিয়ম তাদের সাথে যায়, সেগুলোতে অন্তর্ভুক্ত করা। এরপর আসি যে এই যে সম অধিকারের নামে যে কাঠামো দেয়া দরকার, সেই দায়িত্বটা এড়িয়ে এই কমিশন আমাদেরকে যে রিপোর্ট করেছে তাতে স্বেচ্ছাচারী মানুষ তৈরির কারখানা মনে হয়েছে আমার কাছে। এরপর আমরা যাই নবম অধ্যায়ের আরেকটা জায়গায়, যে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 বিশেষভাবে বলা হয়েছে এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হলে এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। এখানে মূলত বাল্য বিবাহের কথা বলা হয়েছে। দেখুন, বাল্য বিবাহ আমাদের এখানে নিয়ম করে দেওয়া হয়েছে যে 18-র আগে বিবাহকে বাল্য বিবাহ বলা হয়, কিন্তু আমাদের গ্রামীণ প্রেক্ষাপটে এটার অনেক ক্ষেত্রে এটার জরুরত রয়েছে। এরপরে আমরা যদি আসি যে এখানে শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষাকে অবাধ এবং খুবই খোলামেলাভাবে শেখানোর ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর একটা শিক্ষার্থীর, আমার শিক্ষক হিসাবে আমি মনে করি না তাদেরকে এভাবে শেখানোর দরকার আছে, বরং তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা আইন শেখানোর প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য সুরক্ষা তারা কিভাবে করবে, সেখানে সমস্ত কিছু আসবে, কিন্তু একটা নীতি, যে জিনিসটা তাদের যে বয়সে শেখার দরকার নেই, সেই বয়সে যদি আমরা তাকে সেটা শিখিয়ে দেই তাহলে সেটা হিতে বিপরীত হবে, এটাই আমার মনে হয়। এরপর 2010 সালের শিক্ষা নীতিতে যে ধর্মনিরপেক্ষ বস্তুবাদী শিক্ষা প্রাধান্য পেয়েছে, সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেখানে বারবার বলা হচ্ছে যে নৈতিক শিক্ষার অভাব হয়েছে এবং সমাজ নৈতিক অবক্ষয় তথা জুলুম থেকে বের হওয়ার জন্য তারা যে প্রস্তাবগুলো করেছে সেগুলো যথার্থ। আমি মনে করি না যে আসলেই যথার্থ। নৈতিক শিক্ষাটা উল্লেখ করা সেভাবে হয়নি। তো আমি আমার পরবর্তী বক্তারা আরো সুন্দরভাবে এই বিষয়ে বলবেন। তো আমি আহ্বান করব, আসুন আপনারা যারা এখানে সমাজের চোখ আছেন, যারা ভাবছেন, যারা দেখছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো ভাবতে হবে। এই কমিশনের বিপরীতে আমরা আরো কত সুন্দর এবং কল্যাণমুখী একটা কমিশন তৈরি করতে পারি এবং আমাদের সমাজে সেটা প্রতিষ্ঠা করতে পারি, সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। সবাইকে জানাচ্ছি আবার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাবালুন নূর, অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, এশিয়ান টিভি। আমি জাবালুন নূরকে অনুরোধ করছি তার বিষয়টি উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রত্যাশা নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিতা প্রধান আলোচক এবং সম্মানিত সভাপতি এবং আমাদের অন্যান্য আলোচকবৃন্দা এবং সেই সাথে সাথে যারা উপস্থিত রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমাকে বলতে বলা হয়েছে যে এখানে রাজনৈতিক ময়দানের ক্ষেত্রে, রাজনৈতিক অঙ্গন এবং জনপ্রশাসনে অর্থাৎ কর্মক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে নারীর বিষয়ে কি কি সুপারিশমালা এখানে আর কি এসেছে সেই বিষয়ে বলা হয়েছে। তো এখানে আপনারা দেখে থাকবেন, যারা আপনারা এই নারীর বিষয়ে সুপারিশমালাগুলো আপনারা
পড়েছেন তারা দেখবেন যে প্রতিটি অধ্যায়ে খুব চমৎকার ভাবে অনেকগুলা প্রতিপাদ্য দেয়া হয়েছে এবং এই প্রতিপাদ্যগুলা আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার করে প্রতিপাদ্যগুলা ছন্দ মিলিয়ে দেওয়া হয়েছে। এখানে জনপরিসরে নারীর ভূমিকাতে বলা হয়েছে যে রাজপথে নারীর সারা জাগরণের নতুন ধারা। তো আসলে যে জাগরণটা আমাদের 24-এ হয়েছে খুব অদ্ভুতভাবে আমি লক্ষ্য করলাম এখানে ভূমিকা বা এখানে বিশ্লেষণ বা পরিপ্রেক্ষিত বা সমস্যা সম্ভাবনা কোথাও জুলাইয়ের নারীদের কথা উল্লেখ করা হয়নি। অথচ আপনারা খেয়াল করে দেখবেন যে জাগরণের যে নতুন সাড়াটা সেই সাড়াটা কিন্তু আমরা জুলাইয়ের অভ্যুত্থানে যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঢাল স্বরূপ বেরিয়ে এসেছিল এবং আমাদের সম্মানিত শিক্ষিকারা তারা মা হিসাবে ছাত্রদের ঢাল স্বরূপ এসেছিলেন তখনই কিন্তু এই জাগরণটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং এই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এই জুলাই অভ্যুত্থানে 11 জন শহীদ হয়েছে যারা নারী এবং তাদের আত্মত্যাগটা কম ছিল না। কিন্তু আমরা অতি আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম যে এই প্রতিবেদনের কোথাও এই জাগরণের যে সাড়া সেই সাড়ার লেশ মাত্র নাই। তো আমি জানি না যে এই নারী অধিকার বা নারী সংস্কার কমিশন সচেতনভাবে জুলাই অভ্যুত্থানকে ইগনোর করছে কিনা আমি দৃষ্টি আকর্ষণ করব, অথবা এখানে ছাত্রী প্রতিনিধি একজনকে রাখা হয়েছে তো তিনি আসলে জুলাই অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করেন কিনা সেটাও এখানে স্পষ্ট নয়। আমি মানে নারী কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে তাদের বক্তব্য ক্লিয়ার করা যে তারা জুলাই অভ্যুত্থানকে প্রকৃতপক্ষে ধারণ করেন কিনা। এছাড়া নারীর ব্যাপারে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আমি মনে করি এখানে রাজনীতিবিদদেরও যারা নারী সংসদ সদস্যরা ছিল তাদের মতামতও নেওয়া হয়নি, কারণ তারা কি সমস্যা ফেস করে এখানে খুবই অস্পষ্টভাবে বলা হয়েছে। এখানে আপনারা 81, 82 এবং 87 পৃষ্ঠার এই অবজারভেশনগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে তাদের সমস্যা এবং প্রতিবন্ধকতায় এখানে বলা হয়েছে যে এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে নারীরা রাজনীতিতে জড়ায় না কারণ তাদের পারিবারিক প্রতিবন্ধকতা কাজ করে, নারীরা রাজনীতিতে জড়ায় না বলা হয়েছে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী তারা নয়, আবার বলা হয়েছে নারীরা দুর্নীতিকেও ভয় করে এজন্য তারা রাজনীতিতে জড়ায় না। কিন্তু এটা কত হাস্যকর ব্যাপার না, আমরা পতিত সরকারের কতজন নারীকে দেখতে পাচ্ছি যারা দুর্নীতির কারণে অলরেডি তারা কি জেলখানায় রয়েছেন। তো সুতরাং এই যে অবজারভেশনটা কতটা পুয়ার তাদের অবজারভেশন এটা আমরা আসলে একটু চিন্তা করলে আমরা দেখতে পাবো। এরপরে যে দ্বিতীয় যে বিষয়টা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে নারীরা রাজনৈতিকভাবে আগ্রহী হয় তাদের পারিবারিক পরিমণ্ডলের কারণে, কারোর সন্তান বা কারোর স্ত্রী, এই কারণে হয়তো তারা শুধুমাত্র 2 জন নারীকেই তারা রাজনীতিতে দেখতে পান, আর কোনো নারীকে রাজনীতিতে দেখতে পান না। তো জুলাই অভ্যুত্থানে আমরা দেখতে পাই যে যারা এসেছিল রাস্তায় তারা কিন্তু কারো মা ছিল, কারো স্ত্রী ছিল, কারো সন্তান ছিল, এমনকি স্কুল ছাত্রীরা ছিল। তাহলে তারা রাজনৈতিক সচেতন না হলে তারা রাস্তায় নামলো কিভাবে, এটা আমার প্রশ্ন। এরপর আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি জনপ্রশাসনের বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই অংশগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন বারবার বলা হচ্ছে যৌন হয়রানি, যৌন হয়রানি এবং যৌন হয়রানি। বিষয়টা এমন যে আমরা যদি কর্মক্ষেত্রে যাই পুরুষরা আমাদেরকে হয়রানি করার জন্য বসে আছে, তো আসলে কি তাই? এবং আমরা যদি যৌন হয়রানির শিকারও হই কয়জন নারী আমরা আইনের আশ্রয় নেব বলুন তো? আসলে প্রয়োজন ছিল এদের সুপারিশ করা যে নারীর জন্য উপযুক্ত কর্ম ক্ষেত্রটা কেমন হতে পারে সেটার একটা গাইডলাইন দেওয়া, সেটা তো দেয়াই হয়নি, বরঞ্চ পুরুষকে নারীর বিপরীতে দাঁড় করিয়ে তাদেরকে বলা হচ্ছে তারা ভক্ষক রূপে দেখানো হচ্ছে এবং নারীদেরকে ভিকটিম হিসাবে দেখানো হচ্ছে। তো আমি এই সমালোচনাগুলো করলাম। আমি এখন আপনাদের সামনে কিছু সুপারিশ আমি তুলে ধরতে চাই, যেটা একটা বড় একটা বিষয় আপনাদেরকে বলছি।
যে নারীর এই সংস্কার কমিশনে যারা আছেন তারা তো নারী, বেশিরভাগই নারী নেত্রী। তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন, তারা নারী নেতৃত্ব বাড়ানোর জন্য তাদের দলের তৃণমূলে কতটুকুতে তাদের শাখা প্রশাখা আছে? তারা কি সব ঢাকা সর্বস্ব অর্গানাইজেশন নয়? তাহলে এই যে ঢাকা সর্বস্ব, রাজধানী সর্বস্ব অর্গানাইজেশনে বসে তারা যদি সারা বাংলাদেশের নারীর ব্যাপারে নীতিমালা নির্ধারণ করে, সেটা কি অসার হবে না? তো এই ক্ষেত্রে আমি 5টা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে যে নারীদের নেতৃত্ব সৃষ্টিতে তৃণমূলে সামাজিক সংগঠন বাড়ানো, অর্থাৎ যখন নারীরা তাদের পাড়া মহল্লায় এবং গ্রামে নেতৃত্ব দিবে তখনই নেতৃত্ব সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, যে প্রান্তিক নারীদের, যাদের চিকিৎসা নাই, যাদের স্বাস্থ্য সুবিধা নাই, যারা ঘরে নির্যাতিত হলে আইনি সুবিধা পাওয়ার জন্য কোথায় যাবে জানে না, এই সুবিধাগুলো বাড়ানোর সুপারিশ করা এই নারী কমিশনের দরকার ছিল। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে যৌন হয়রানি বন্ধে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ এমন পরিবেশ থাকবে যেখানে যৌন হয়রানির পরিবেশই, সিচুয়েশনই সৃষ্টি হবে না। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে নারীদের মাথার মধ্যে একটা সেট করে দেওয়া হয়েছে পুরুষরা আমাদের প্রতিদ্বন্দ্বী বা অপোজিট সাইডে তারা থাকে। তো এই প্রতিদ্বন্দ্বিতার মনোভাব থেকে নারীদেরকে বের হয়ে আসতে হবে। পুরুষরা আমাদের ভাই, পুরুষরা আমাদের সহযোগী, এবং পুরুষরা সবচেয়ে বড় পরিচয় আমাদেরই ছেলে। তো এই পরিচয় থেকে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা আমাদের জন্য আমাদের চারপাশেরই অংশ। আর 5 নাম্বার যেটা আমি বলতে চাই, যে রাজনীতিতে অর্থের যে ছড়াছড়ি, সেই অর্থের ছড়াছড়ি থাকলে একজন, সেটা পুরুষ হোক বা নারী, তারা কিন্তু মানে প্রতিনিধিত্বমূলক ব্যক্তি বা সত্যিকারের রাজনীতিবিদ কিন্তু উঠে আসা সম্ভব নয়। এজন্য আমি বলতে চাই যে তাদের যে পর্যবেক্ষণটা রয়েছে যে নারীদের এই অনেক বেশি অর্থ খরচ এবং এর মাধ্যমে তারা এমপি ইলেকশনে বা কোনো কিছুতে দাঁড়াতে পারে, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত একটা লিমিটেড পরিমাণ একটা খরচের বিধান করে দেয়া। যে খরচটা বেশি একজন রাজনীতিবিদ করলে সে এমপি ইলেকশনের জন্য অযোগ্য বলে প্রমাণিত হবে নির্বাচন হয়ে জেতার পরে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই চমৎকার বিকেলে অনেক ব্যস্ততার মধ্যে সবাই এখানে আসা, এবং আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো শেয়ার করলাম, এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই বিষয়গুলো আমরা চিন্তা করব এবং এই ব্যাপারে জনমত গঠনের চেষ্টা করব। অনেক ধন্যবাদ। তাসলিমা মুনিরা, শিক্ষিকা, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, কমিটি সদস্য, বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম। আমি জনাব তাসলিমা মুনিরাকে তার বিষয় পারিবারিক কাঠামো উত্তরাধিকার নীতি নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ, এখানে উপস্থিত গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সুধী, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামাজিক কাঠামোতে পরিবার হলো একটি মূল এবং প্রাথমিক ভিত্তি। এই ভিত্তি যত মজবুত হবে সেই সমাজটা তত সুন্দর ও মজবুত হবে। আর পারিবারিক কাঠামো মজবুত করতে মূল ভূমিকায় থাকে হচ্ছে একজন নারী। তাই পরিবারে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ ও বহুমাত্রিক। নারী কেবল শুধুই একজন গৃহিণী নয়, বরং একজন মা, স্ত্রী, মেয়ে ও বোন হিসেবে রাখে তাৎপর্যপূর্ণ ভূমিকা। নারীর এই ভূমিকাকে ছোট করে দেখা বা অবমূল্যায়ন করা সেই সমাজের জন্য আত্মঘাতী তুল্য। আমরা সুপারিশে দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় নারীদের অগ্রগতির পথে পারিবারিক দায়িত্বকে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আমাদের প্রথম দাবি, এমন মোটিভেশন দেওয়া বন্ধ করতে হবে যা নারীকে পরিবার বিমুখ করে তোলে। অথচ কোরআন এবং হাদিসে নারীর ভূমিকাকে মর্যাদাপূর্ণভাবে মূল্যায়ন করা হয়েছে। একজন মা হিসেবে নারীর ভূমিকা কেমন হবে তা একটা হাদিস অনেক চমৎকারভাবে বলা হয়েছে। সেখানে প্রশ্ন করা হয় যে আমার সর্বাধিক
সেবাযোগ্য ব্যক্তি কে? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, 3 বার বলেন তোমার মা, এরপর বলেন তোমার বাবা। মা হিসেবে নারীর দায়িত্ব সন্তানদের লালন পালন, তার নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেয়া। আর একজন স্ত্রী হিসেবে নারীর ভূমিকাটা কেমন হবে তাও ইসলামে অনেক সুস্পষ্ট করে বলা হয়েছে। স্ত্রী পরিবারের শান্তি, স্নেহ ও সহযোগিতার প্রতীক। আল কোরআনে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন, স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও। সূরা আর-রুম 21 নং আয়াত। একজন স্ত্রী হবে স্বামীর সহযোগী, সংসার পরিচালনার একান্ত অংশীদার। ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে পারস্পরিক দায়িত্ব ও ভালোবাসার ভিত্তিতে গড়ে তুলতে বলে। একজন মেয়ে হিসেবে নারীর ভূমিকা কেমন হবে? কন্যা সন্তানকে ইসলামে বোঝা মনে করা হয় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টি কন্যার অভিভাবক হয়ে ধৈর্যের সাথে তাদের লালন পালন করে সে জান্নাতে আমার সঙ্গে থাকে। সহিহ মুসলিম। মেয়ে সন্তানকে শিক্ষা ও যত্ন দিয়ে বড় করা পিতামাতার জন্য সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। একজন বোন হিসেবে নারীর ভূমিকা। বোন হিসেবে একজন নারী পরিবারে ভালোবাসা, সহযোগিতা এবং সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের দাবি, পরিবারে নারী পুরুষ হবে হচ্ছে পরস্পরের পরিপূরক। নারীকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে পরিবারগুলোকে আমরা অস্থিরতার দিকে ঠেলে না দিয়ে প্রশান্তির উৎস বানাবো। আমার দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটা হলো যে নারীর উত্তরাধিকার আইন। ইসলামে নারীর উত্তরাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্টভাবে নির্ধারিত। কোরআন এবং হাদিসের আলোকে নারী কিভাবে, কতটুকু, কোথায় উত্তরাধিকার পাবে তা নির্ধারিত। আমরা জানি যে একজন নারী যেই উৎস থেকে তার সম্পত্তির মালিক হতে পারে। একজন নারী মূলত 6টি উৎস থেকে সম্পত্তির মালিক হতে পারে। এর মধ্যে প্রথমত হচ্ছে দেনমোহর, দ্বিতীয়ত হচ্ছে পিতার সম্পত্তি, তৃতীয়ত হচ্ছে মাতার সম্পত্তি, চতুর্থ হচ্ছে স্বামীর সম্পত্তি, পঞ্চম পুত্রের সম্পত্তি, আর ষষ্ঠ হচ্ছে নিজের উপার্জিত সম্পদ। এখানে উল্লেখযোগ্য, নিজের উপার্জিত সম্পদ স্বামী বা কাউকে দিতে নারী বাধ্য নয়, অর্থাৎ একজন কর্মজীবী নারী সেই সম্পত্তির পূর্ণ অধিকারী। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে 12টি অংশীদার থাকে। এর মধ্যে 4 জন হচ্ছে পুরুষ এবং আর 8 জনই হচ্ছে নারী। একজন নারী যেভাবে সম্পত্তির উত্তরাধিকার পায়, যদি সংক্ষেপে বলি, একজন মা যেভাবে সম্পত্তিগুলো পেয়ে থাকে, সন্তানের মৃত্যু হলে মা 6 ভাগের 1 ভাগ পাবেন যদি মৃতের সন্তান বা ভাই বোন থাকে, আর যদি না থাকে তাহলে মা পাবে হচ্ছে 1/3। স্ত্রী যদি স্বামীর সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে হচ্ছে 1/8, সন্তান না থাকলে পাবে 1/4। কন্যা, একমাত্র কন্যা হলে সে হচ্ছে সম্পত্তির অর্ধেক পাবে, একাধিক কন্যা হলে সে পাবে হচ্ছে 3 ভাগের 2 ভাগ। ছেলে থাকলে কন্যারা পায় ছেলের অর্ধেক অংশ। আর একজন বোন হিসেবে নারী যেই সম্পত্তিগুলো যেভাবে পেয়ে থাকে সেটা হলো, ভাই না থাকলে একমাত্র বোন হলে অর্ধেক পাবে, একাধিক বোন হলে 3 ভাগের 2 ভাগ পাবে, আর ভাই থাকলে তারা পুরুষের জন্য দ্বিগুণ অনুপাতে ভাগ করে নেয়। এখানে একটা প্রশ্ন সাধারণত করে আমাদের এই বিধানটাকে প্রশ্নবিদ্ধ করা হয়, পুরুষ কেন দ্বিগুণ সম্পত্তি পাবে? এখানে সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, পুরুষের জন্য নারীর তুলনায় দ্বিগুণ অংশ রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, এটি সব ক্ষেত্রে নয়, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন ছেলে ও মেয়ের মধ্যে উত্তরাধিকার বন্টনে। আর এর পেছনে সুস্পষ্ট যুক্তি রয়েছে। পুরুষের উপর সাধারণত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। এটা হলো খুব উল্লেখযোগ্য একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, নারীর অর্জিত বা উত্তরাধিকার সম্পদ তার ব্যক্তিগত সম্পদ, যা তার নিজের প্রয়োজনে ব্যবহৃত হয়। তাই সব দিক থেকে আসলে নারীরা সম্পদ কিন্তু বেশিই পাচ্ছে। এবং আমরা যদি এখন সম অধিকার বলি তাহলে এটা নারীদের প্রতি বেইনসাফি করা হবে। বরং নারীরা যদি ইসলামে নির্ধারিত সম্পত্তি যে উত্তরাধিকার আইন আছে সেই অনুযায়ী যদি সে অধিকারগুলো পায় তাহলে তা নারীর জন্য যথেষ্ট হবে। সবশেষে এটা বলতে চাই যে নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন কোনো নীতির প্রয়োজন নেই,
বরং ইসলামে নারীর অধিকার সুস্পষ্ট। আমাদের চেষ্টা এবং আমাদের দাবি থাকবে এবং আমাদের চেষ্টা থাকা উচিত ইসলাম প্রদত্ত নারীর অধিকার সমূহ সম্পর্কে সবার মাঝে, বিশেষ করে নারীদের মাঝেই সচেতনতা তৈরি করা এবং এই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর সাজিদা হুমায়রা তার বক্তব্যের বিষয় কোরআনের সাথে সাংঘর্ষিক নীতিমালাসমূহ। আমি জনাব ডক্টর সাজিদা হুমায়রাকে অনুরোধ করছি তার আলোচনা আমাদের সামনে রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পেশাজীবী নারী ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আলোচকবৃন্দ, উপস্থিত আগত ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অত্যন্ত সময়োপযোগী একটা বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি যে নারী বিষয়ক সংস্কার কমিশন গত 19শে এপ্রিল নারী বিষয়ক কিছু সুপারিশমালা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যেটা 300 পৃষ্ঠারও বেশি একটা দীর্ঘ সুপারিশমালা। এবং তারা এই প্রস্তাবও সেখানে করেছে যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে অধ্যাদেশ জারি করার মাধ্যমে দ্রুত যেন এই প্রস্তাবনাগুলোকে কার্যকর করা হয়। প্রিয় উপস্থিতি, আমরা যদি এই সুপারিশগুলোকে একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে আমাদের দেশে আবহমান কাল ধরে যে সমাজ ব্যবস্থা চলে আসছে, যে সমাজ ব্যবস্থা গঠন করা হয়েছে, পরিবার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, কিন্তু এই সুপারিশগুলো সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে একটা পাশ্চাত্যের পরিবারবিহীন সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই সুপারিশমালা জমা দেওয়ার পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তীব্র আলোচনা এবং বিতর্ক চলছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণ পোষণ সংক্রান্ত যে বিষয়গুলো এবং নারী ও পুরুষের সমতার ব্যাপারে যেই কথাগুলো, এগুলো কোরআন সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন। এখানে মূলত ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করে একটা নতুন মতবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়েছে। এই প্রস্তাবনার মাধ্যমে ধর্মীয় ভারসাম্য, পারিবারিক কাঠামো এবং সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা দেখা যাচ্ছে। কমিশনের সুপারিশগুলোর যেই কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনাগুলো আছে, সেখানে থেকে কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন বাতিল করে একক সেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ তারা একটা নীতিমালার আলোকে সব ধর্মের মানুষকে একই আইনের আওতায় আনতে চাচ্ছে। বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণ পোষণ থেকে সব কিছু। আমরা জানি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্মকে ভালোবাসে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সবাই পারিবারিক জীবনে নিজ ধর্মমতে তারা তাদের পারিবারিক জীবন পরিচালনা করে। তাই ধর্মকে বাদ দিয়ে যদি পারিবারিক আইন করা হয়, তাহলে পারিবারিক মূল্যবোধ সংকটে পড়ে যাবে। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে মূলত ধর্মকে অস্বীকার করা হচ্ছে। এটা ব্যক্তি এবং পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনের হস্তক্ষেপ এবং সংবিধানে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই সংবিধানের ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন এবং সেই মূলনীতির সাথে সাংঘর্ষিক। এরপরে আসা যাক মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। বাংলাদেশের প্রচলিত যে মুসলিম পারিবারিক আইনটা, এটা মূলত আল্লাহর নির্ধারিত উত্তরাধিকারের বিধান দ্বারা রচিত। এটাকে বাতিল করার মানে হচ্ছে সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটা শুধু শরীয়তের অবমাননাই না,
বরং এটা মুসলিম পরিচয়ের মূলে কুঠারাঘাত। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পুরুষরা নারীদের অভিভাবক ও ব্যবস্থাপক, কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েই সৃষ্টি করেছেন। তাছাড়া পুরুষরা নারীদের জন্য নিজেদের মাল সম্পদ ব্যয় করবে। এই প্রস্তাবনায় মনে হচ্ছে যে পুরুষদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করা হয়েছে, কিন্তু পুরুষরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী না, তারা আমাদের পরিপূরক, তারা আমাদের সঙ্গী। ইসলামের বিধানগুলো দৃঢ়, স্পষ্ট, পূর্ণাঙ্গ এবং পরিবর্তনযোগ্য নয়। উত্তরাধিকার সম্পত্তি কিভাবে বন্টন হবে এটা কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। সো কন্যা ও পুত্রকে সমান ভাগ দেওয়ার প্রস্তাব হচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার প্রস্তাব। আমরা মুসলমানরা কখনোই এটা মেনে নিতে পারবো না, কোনোভাবেই মেনে নিতে পারবো না। আরেকটা সুপারিশ করা হয়েছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা। এখানে আমি বৈবাহিক সম্পর্কের মধ্যে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ এই টার্মটা ইউজ করাটাকেই সমস্যা মনে করছি, কারণ এটা মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করবে এবং বিয়ে প্রত্যাশী যে মেয়েরা আছে তাদের মধ্যে একটা বিয়ে ভীতি তৈরি করবে। তাদের মনে এটা গেঁথে যাবে যে একজন ম্যারিড পুরুষ মানেই হচ্ছে সে ম্যারিটাল রেপিস্ট। এটা সত্য যে বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেক সময় এরকম জোরপূর্বক যৌন সম্পর্কের শিকার অনেক নারীরাই হচ্ছেন এবং তারা একটা ট্রমায়ও পড়ে যাচ্ছেন, কিন্তু আইন করে কি এটাকে থামানো যাবে? এক্ষেত্রে মামলার যদি সুযোগ থাকে তাহলে আরও অনেক মিথ্যা মামলার সুযোগ হয়ে যাবে। আমরা ম্যারিটাল রেপ নিয়ে কথা বলছিলাম যে এটাকে আইন করে থামানো সম্ভব নয়, কারণ আমরা যদি এখানে আইন করি তাহলে এখানে অনেক মিথ্যা মামলার সুযোগ হয়ে যাবে। বরং এর জন্য দরকার হচ্ছে দাম্পত্য জীবনকে কিভাবে সুন্দর করা সেই চেষ্টা করা এবং হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে একটা নৈতিক ও ধর্মীয় দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরি। তারা তাদের পরস্পরের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে জানবে। বিয়ে একজন নারী ও একজন পুরুষের দৈহিক, মানসিক, সামাজিক চাহিদা পূরণের সিভিল কন্ট্রাক্ট। বিয়ের চুক্তির মাধ্যমে তারা একে অপরকে ফিজিক্যাল ইন্টিমেসির অনুমতি দেয়, আর এই ফিজিক্যাল ইন্টিমেসির জন্য একজনের সম্মতি আছে আরেকজনের সম্মতি নেই এমন হলে হবে না, উভয়েরই সম্মতি থাকতে হবে। যদি এমন হয় বিষয়টি একজন কষ্ট পাচ্ছে, একজনের কষ্টকে উপেক্ষা করে তারপরও আরেকজন সেটা আদায় করে নিচ্ছেন, তাহলে এটা জুলুমের পর্যায়ে চলে যাবে। আর ইসলাম কোনো প্রকার জুলুমকেই সাপোর্ট করে না, ইসলামের সব জুলুমকে হারাম করা হয়েছে। সুতরাং বিয়ে পরবর্তী এই জোরাজুরিকে আমরা রেপ বলতে পারি না, এটা হচ্ছে একজনের প্রতি আরেকজনের জুলুম। খোঁজ নিলে দেখা যাবে যে যেসব মেয়েরা তাদের হাজব্যান্ডের সাথে সেক্সুয়াল সম্পর্ক যাদের খারাপ যাচ্ছে তাদের পুরো কনজুগাল লাইফটাই অসুস্থ। আচ্ছা, ধরলাম যে কোনো মেয়ে তার হাজব্যান্ডকে আসামি করে মামলা দিল, আনফর্চুনেটলি এখানে কিন্তু সেই মেয়েটি হচ্ছে লজ্জা পাবে, কারণ তার ব্যক্তিগত জীবনের গোপন বিষয়গুলো প্রকাশ্যে এসে যাবে। আর এটাকে যদি ম্যারিটাল রেপ বলা হয়, এটা তো সাধারণ রেপের চাইতেও অনেক ভয়ঙ্কর, কারণ এখানে সেই মেয়েটা এমন একজন পুরুষের দ্বারা রেপ হচ্ছে, মানে এমন একটা পুরুষের দ্বারা এই ঘটনাটা ঘটছে যার কাছে মেয়েটার নিরাপত্তা পাওয়ার কথা ছিল। তো যার কাছে সে নিরাপদই না, সে তার হাজব্যান্ড থাকে কিভাবে? তার কাছে তো তার নিরাপত্তাই নাই, সে কিভাবে তার সাথে সারা জীবন থাকবে? সো মামলা করে এটার কোনো সলিউশন হবে না, বরং সমাজের একটা অংশ এর অপব্যবহার করবে। তাই এ ধরনের অসহনীয় পরিস্থিতিতে আমার কাছে মনে হয় প্রাথমিকভাবে সাময়িক দূরত্ব বা কাউন্সিলিং হতে পারে, আর এতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে ডিভোর্স হতে পারে। তবে এই সমস্যার সমাধানের জন্য স্থায়ীভাবে আমি যেই জিনিসটার প্রতি জোর দিতে চাই সেটা হচ্ছে পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ স্ট্যাবলিশ করা। এগুলো শুনতে অনেকটা তাত্ত্বিক শোনালেও যদি আমরা দীর্ঘমেয়াদে এটাকে স্থায়ীভাবে সমাধান করতে চাই তাহলে এই জিনিসগুলোই কার্যকরী। এরপরে যেটা বলা হয়েছে যে শ্রম আইনকে সংশোধন করে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া, অর্থাৎ এটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেয়া।
আমরা জানি যে এটা একটা অস্বাস্থ্যকর এবং একজন নারীর জন্য এটা একটা অমর্যাদাকর কাজ। তো এটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় বা উৎসাহ দেওয়া হয় তাহলে আমাদের সমাজে অনৈতিকতার প্রসার ঘটবে, অনৈতিকতা বেড়ে যাবে এবং একটা বিকৃত সংস্কৃতির প্রসার ঘটবে। সবাই এটাকে তখন পেশা হিসেবে বেছে নিতে যাবে, কারণ সহজেই এটা পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। তবে সবচেয়ে কষ্টকর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন নৈতিকতার অভাবে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, ঠিক এই সময়ে এইরকম একটা অবস্থায় এই সুপারিশমালা এমন কিছু বিষয় নিয়ে এসেছে যা সমাজকে আরও অনিশ্চয়তা এবং চরম অস্থিতিশীলতায় ঠেলে দিবে। তাই আমি সবশেষে বলতে চাই যে একটা কল্যাণময় সমাজ গঠনের জন্য, একটা শান্তিময় সুস্থ সমাজ গঠনের জন্য অন্তর্বর্তী সরকার যেন অন্তর্বর্তীকাল এই কমিশনকে বাতিল ঘোষণা করেন এবং এই কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনাগুলো এগুলোকে প্রত্যাখ্যান করা হয়। সবাইকে ধন্যবাদ। সাবিকুন নাহার তামান্না, শিক্ষার্থী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি নতুন প্রজন্মের কাছ থেকে তার চিন্তাগুলো শুনতে চাচ্ছি। নতুন প্রজন্ম প্লাস নারী, তিনি কিভাবে চিন্তা করছেন, নারী কমিশন যেটা সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে তার চিন্তাধারা এখন আমরা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই অবগত আছেন নারী সংস্কার কমিশন কর্তৃক যেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে নারী সমাজের অধিকাংশই মত প্রকাশের সুযোগ পায়নি। বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার মত প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। আমি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর আমার কিছু মতামত উপস্থাপন করব। আমি মূলত 3টি বিষয়ে ফোকাস করতে চাচ্ছি। প্রথম বিষয়ে প্রতিবেদনের 34 নম্বর পৃষ্ঠায় নারী সংস্কার কমিশন দাবি করেছেন বাংলাদেশের সংবিধানের 39-এর 2 নম্বর অনুচ্ছেদে শালীনতা ও নৈতিকতা এই 2টি শব্দ বাদ দিয়ে দিতে। আমি তীব্র বিরোধিতা করছি তাদের এই সুপারিশের। আমরা যদি সংবিধানের এই অনুচ্ছেদটি দেখে আসি, সংবিধানের 39-এর 2 নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। এখানে উল্লেখ্য যে এই অনুচ্ছেদটি চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে আরোপিত হয়েছে। আমি নারী সংস্কার কমিশন যেটা বলতে চাচ্ছি যে আমাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে শালীনতা এবং নৈতিকতা কোনো ফ্যাক্ট না। আমরা যদি আমাদের চিন্তা এবং বাক স্বাধীনতায় শালীনতা এবং নৈতিকতার চর্চা না করি তাহলে বিশেষ কোনো সমস্যা নেই, এবং আমরা যদি আমাদের চিন্তা এবং বাক স্বাধীনতায় শালীনতা নৈতিকতা পরিপন্থী কোনো কাজ করে থাকি তাহলে সংবিধান আমাদের বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারবে না। এটার সাথে আমি তীব্রভাবে বিরোধিতা পোষণ করছি। আমরা জানি যে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে, রাষ্ট্রে শালীনতা এবং নৈতিকতার ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ড আছে, কিন্তু আমরা যদি সাধারণভাবে শালীনতা এবং নৈতিকতাকে সংজ্ঞায়িত করতে চাই, যা ভালো, যা উত্তম, যা গ্রহণীয়, তাই হচ্ছে শালীনতা এবং নৈতিকতা, আর যে স্ট্যান্ডার্ডটা বর্জনীয়, অনুত্তম, সেটাই হচ্ছে অশালীন, অনৈতিক। তো নারী সংস্কার কমিশনের মতে আমরা যদি শালীনতা এবং নৈতিকতাকে কোনো ফ্যাক্ট হিসেবে না ধরি তাহলে কি হবে, এই যে সামাজিক মূল্যবোধ আছে, সমাজ ভেদে, ব্যক্তি ভেদে, পরিবার ভেদে, রাষ্ট্র ভেদে কিছু স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডগুলোকে সুস্পষ্টভাবে
অবমাননা করা হচ্ছে। এবং এখানে উল্লেখিত আরেকটা বিষয়ে উক্ত অনুচ্ছেদে বলা হয়েছে জনশৃঙ্খলার স্বার্থে। আমি প্রশ্ন করতে চাই, আমরা যদি আমাদের চিন্তা, আমাদের বিবেক এবং আমাদের বাক স্বাধীনতায় শালীনতা এবং নৈতিকতার চর্চা না করি, তাহলে কি আদৌ জনশৃঙ্খলা রক্ষা সম্ভব? ফলস্বরূপ কি হবে যদি তাদের এই প্রস্তাব পাশ হয়ে যায়, যদি তাদের এই প্রস্তাব সমাজে গ্রহণীয় হয়, তাহলে কি হবে? আমাদের যে সামাজিক মূল্যবোধ আছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় হবে, পারস্পরিক বিনষ্ট হবে, পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে, মানহানির মতো ঘটনা ঘটবে, অশ্লীলতার প্রসার ঘটবে, যা আমাদের সমাজকে কি করে তুলবে? একটা অরাজক অবস্থার মধ্যে নিয়ে যাবে, যেটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং আমি আমার অবস্থান থেকে নারী সংস্কার কমিশনের এই সুপারিশটিকে, যে শালীনতা এবং নৈতিকতার শব্দ বাদ দিতে হবে, তীব্র বিরোধিতা করছি এবং নিন্দা প্রকাশ করছি, কারণ এটার ইমপ্লিমেন্ট আমাদের সমাজকে একদম বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে নিয়ে যাবে। দ্বিতীয়ত, আমি যে বিষয়টির উপর ফোকাস করতে চাচ্ছি, আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তারা এই বিষয়টি নিয়ে কিছুটা কথা বলেছেন, আমি তাও আমার মতামত প্রকাশ করছি একজন ছাত্রী হিসেবে। আমার মনে হয়েছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিভিন্ন জায়গায় নারীর পারিবারিক ভূমিকাকে অনেক বেশি অবমাননা করা হয়েছে, এবং যে অবমাননার মাধ্যমে তারা পারিবারিক ব্যবস্থাগুলোকে ভেঙে দেওয়ার জঘন্য ষড়যন্ত্র করছে। আমরা যদি প্রতিবেদনের 29 পৃষ্ঠায় যাই, সেখানে একটা কথা এভাবে আছে: দেশ ও সমাজের চোখে নারী এখনও অধস্তন, অসম অধিকারের ধারক। এর পেছনে রয়ে গেছে নারীকে চিরচারিত ভূমিকায় দেখার প্রবণতা। নারীর নানাবিধ অর্জন সত্ত্বেও নারী সর্বোপরি মা, স্ত্রী ও কন্যা। কি আশ্চর্য! নারীরা আসলে নারীদের সার্বজনীন পরিচয়কে এভাবে অবমাননা করতে পারে? একজন নারীর নারীত্বের পরিচয় হচ্ছে সে স্ত্রী হবে, সে মা হবে, সে একজন কন্যা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি নারী সংস্কার কমিশন স্বয়ং নারীদের নারীত্বকে অবমাননা করছে। আমরা যদি প্রতিবেদনের 81 নম্বর পৃষ্ঠায় যাই, সেখানে বলা হয়েছে রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহের মধ্যে উল্লেখিত হয়েছে পারিবারিক বাধা, নারীর গৃহস্থলীর কাজ, পরিবারের প্রত্যাশা। একজন নারী অবশ্যই তার যোগ্যতার বলে প্রয়োজনের সাপেক্ষে রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রাখেন, কিন্তু তার রাজনীতিতে অংশগ্রহণের সাথে তার পারিবারিক ভূমিকাকে কেন সাংঘর্ষিক হিসেবে দেখা হলো? এটা কি সুস্পষ্টভাবে একজন নারীর মনে পরিবার বিমুখ চিন্তা চেতনা ধারণ করার একটি ষড়যন্ত্র নয়? একই পৃষ্ঠায় বলা হয়েছে রাজনীতিতে প্রবেশ করতে পারলেও পারিবারিক ও সামাজিক দায় দায়িত্ব থেকে রেহাই নেই। কি আশ্চর্য কথা! একজন নারী তার যোগ্যতা বলে রাজনীতিতে প্রবেশ করলো, তাই বলে কি তার কোনো পারিবারিক দায়িত্ব নেই, তার কোনো সামাজিক দায়িত্ব নেই? আমাদেরকে তার পারিবারিক সামাজিক দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিতে হবে? ধরে নিলাম একজন নারী রাজনীতিতে অংশগ্রহণ করলেন এবং আমরা তাকে তার পারিবারিক এবং সামাজিক দায় দায়িত্ব থেকে মুক্ত করে দিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি যে রাজনীতিতে অংশগ্রহণ করলেন, কিছু যোগ্যতা অর্জন করলেন, কার জন্য কাজ করবেন? তিনি তো সমাজের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন, তিনি তো পরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন, তিনি কাজ করবেন কার জন্য? পরবর্তীতে বলা হয়েছে 90 পৃষ্ঠায় আপনারা যদি দেখেন, সেখানে বলা হয়েছে প্রাথমিকভাবে নারীদের গার্হস্থ্য সন্তান লালন পালনের দায়িত্ব বহন করতে হয়, যা তাদের কর্মজীবনে অংশগ্রহণের উপর প্রভাব ফেলে। 122 পৃষ্ঠায় বলা হয়েছে নারীদের যে সামাজিক ও পারিবারিক ভূমিকা পালন করতে হয়, তাতে তারা কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় কম সময় দিতে পারে। পুরুষের তুলনায় নারীরা অবৈতনিক কাজের জন্য 3 গুণ বেশি সময় ব্যয় করেন। সন্তান লালন পালনের জন্য নারীদের চাকরি থেকে বিরতি নিতে হয় বা অপ্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে হয়। এসব কারণে নারীরা কর্মক্ষেত্রে বা ব্যবসায় পিছিয়ে পড়ে। বারংবার একজন নারীর সন্তান লালন পালনকে
তার ব্যবসা, তার রাজনীতি, তার কর্মজীবনের সাথে সাংঘর্ষিক হিসেবে প্রমাণ করার মাধ্যমে একজন নারীর নারীত্বের পরিচয়কে অবমাননা করা হচ্ছে। একজন নারীর বৈশিষ্ট্যই হচ্ছে সে মা হবে, একজন নারীর মহত্ব মা হওয়াতে, কিন্তু এখানে সন্তান লালন পালনকে তার প্রতিবন্ধক হিসেবে দাঁড় করানো হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে মনে হয়েছে, এখানে তারা বলছেন 122 নং পৃষ্ঠায় যে নারী অবৈতনিক কাজে পুরুষের চেয়ে 3 গুণ বেশি সময় ব্যয় করে। অর্থাৎ নারী সংস্কার কমিশন স্বয়ং নারী হয়ে নারীদের তাদের কাজের মূল্যায়ন করে না। আমার প্রশ্ন হচ্ছে, নারী সংস্কার কমিশন স্বয়ং নারী হয়ে নারীর পারিবারিক কাজকে যদি মূল্যায়ন করতে না পারে, একজন পুরুষ কেন নারীর কাজকে মূল্যায়ন করবে? আমার কথা হচ্ছে, নারীদেরকে আগে নিজেদের কাজকে মূল্যায়ন করতে পারতে হবে, তাহলেই পুরুষেরা নারীর কাজকে মূল্যায়ন করবে। আমরা যদি 127 নম্বর পৃষ্ঠার দিকে তাকাই, সেখানে বলা হয়েছে গৃহকর্ম ও পরিচর্যার কাজের বোঝা কমাতে এবং তা নারী পুরুষের মাঝে সমানভাবে বন্টন করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দুঃখজনকভাবে সত্যি, নারীরাই নারীদের কাজকে বোঝা হিসেবে পেশ করছে। এবং খুব ইন্টারেস্টিং লাগলো যে বিষয়টা, আমরা দেখেছি যে 81 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে তাদের সামাজিক এবং পারিবারিক দায় দায়িত্ব থেকে তাদের রেহাই নেই। নারী সংস্কার কমিশন চাচ্ছে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে বা বাহিরে কাজ করলে নারীরা যেন তাদের পারিবারিক সামাজিক দায় দায়িত্ব থেকে মুক্ত হয়, কিন্তু এই সংস্কার কমিশন চাচ্ছে পুরুষদেরকে ঘরের কাজকর্মে বাধ্য করতে। কতটা হাস্যকর, যেটা কখনোই গ্রহণীয় হতে পারে না। পরবর্তীতে 163 পৃষ্ঠায় যে বিষয়টা এসেছে, এভাবে বলা হয়েছে সহিংসতার শিকার নারীদের নিয়ে সংবাদ বা অন্যান্য যে কোনো উপস্থাপনায় ভাষার ব্যবহারে সতর্ক থাকা, জেন্ডার স্টেরিওটাইপ আচরণ যেমন ঘরের কাজ নারীর অথবা নারীরা ধূমপান করে না, এই ধরনের উপস্থাপনা করা থেকে দূরে থাকা। এখানে ওনারা একটা শব্দ চয়ন করেছেন, জেন্ডার স্টেরিওটাইপ। আমরা সবাই জানি জেন্ডার স্টেরিওটাইপ একটি সামাজিক সমস্যা। হ্যাঁ, তো ওনারা এখানে বলছেন ঘরের কাজ নারীর, এটা জেন্ডার স্টেরিওটাইপ। ওনারা কি পরোক্ষভাবে এটাই প্রমাণ করতে চাচ্ছেন নারী ঘরের কাজ করবে আর এটা একটা সামাজিক সমস্যা? বিষয়টা খুবই আশ্চর্যজনক না? যেটা কোনোভাবেই আসলে গ্রহণীয় নয়। এই যে তাদের প্রস্তাবনাগুলো, এর মাধ্যমে আমরা আসলে সুস্পষ্টভাবে বুঝতে পারছি নারীকে তাদের পারিবারিক কাজ থেকে দূরে সরানোর, পারিবারিক কর্মক্ষেত্র থেকে বিরূপ একটা মনোভাব তৈরি করার ষড়যন্ত্র সূক্ষ্মভাবে তারা করেছেন, যেটার তীব্র বিরোধিতা আমি আমার অবস্থান থেকে করছি। সর্বশেষ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবাধ ব্যক্তি স্বাধীনতা। ইতোপূর্বে আপনারা এই বিষয়টা নিয়ে শুনেছেন সামান্য। আমরা জানি যে স্বাধীনতা চর্চার একটা পরিধি থাকে, সেটা যে কোনো স্বাধীনতাই হোক না কেন, কিন্তু নারী সংস্কার কমিশন চাচ্ছে নারীদের অবাধ স্বাধীনতা, যেটা যৌক্তিকতা পরিপন্থী দাবি। 105 নম্বর পৃষ্ঠার 10ম অধ্যায়ের শিরোনাম শরীর আমার, সিদ্ধান্ত আমার। ইতোপূর্বে আলোচনা হয়েছে, আমি আরও একটু বলতে চাচ্ছি, আসলেই শরীর আমার, আসলেই কি সিদ্ধান্ত আমার? আমি একজন বিশ্বাসী নারী হিসেবে তীব্রভাবে তাদের এই শিরোনামের সাথে মতানৈক্য প্রকাশ করছি। আমার বিশ্বাসের সাথে তাদের শিরোনাম সাংঘর্ষিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমি একজন বিশ্বাসী নারী হিসেবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের, আমার জীবনের প্রকৃত মালিক। তিনি প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও আমার উপর দয়া করে, মায়া করে আমার শরীর, আমার জীবন কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এবং অত্যন্ত দয়া পরবশ হয়ে তার কিনে নেওয়া জিনিসই আমার কাছে রেখেছেন
আমানত হিসেবে। আমার বিশ্বাস অনুযায়ী আমার শরীর আমার আমানত, এবং যেহেতু আমার শরীর আমার আমানতকে আমি আমার নিজের ইচ্ছে মতো কখনোই ব্যবহার করতে পারবো না, কখনোই আমি আমার নিজের সিদ্ধান্ত মতো চলতে পারবো না। পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটি বিষয় 165 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, গণমাধ্যমের সকল ক্ষেত্রে নারীর বৈচিত্র্যময় উপস্থিতি ও ইতিবাচক চিত্রায়ন নিশ্চিত করতে হবে, কিন্তু নারীর বৈচিত্র্যময় উপস্থিতির নির্দিষ্ট সংজ্ঞায়ন নারী সংস্কার কমিটি করেননি। আমরা বৈচিত্র্যময় উপস্থিতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। হতে পারে একজন নারী অশালীন ভঙ্গিতে, অশালীন পোশাকে গণমাধ্যমের সামনে নিজেকে পেশ করেছে। হতে পারে একজন নারী এমনভাবে গণমাধ্যমের সামনে এসেছে যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করছে, সমকামিতাকে প্রমোট করছে। হ্যাঁ, এই ধরনের বৈচিত্র্যময় উপস্থিতি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ তো বটে, সামাজিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য। কিন্তু নারী সংস্কার কমিশন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নীতিমালা দেননি, এবং যে বিষয়গুলো অগ্রহণযোগ্য সেগুলোকে নিষিদ্ধ করেননি। আমরা ধরে নিতে পারি এই বিষয়গুলো তাদের নীতিমালার অন্তর্ভুক্ত, এবং পরবর্তীতে আশ্চর্যজনকভাবে তারা বলছেন যে এই অগ্রহণযোগ্য বিষয়গুলোকে ইতিবাচকভাবে চিত্রায়ন করতে। কতটা অযৌক্তিক বিষয়। এবং নারীর অবাধ স্বাধীনতার আরও কিছু বিষয় পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, সেই বিষয়গুলো আমি পেশ করছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা নারীদেরকে যে অবাধ স্বাধীনতা দিচ্ছেন, অবাধ স্বাধীনতার সুযোগ নিয়ে একজন নারী যে স্বেচ্ছাচারী হয়ে উঠবে না তার গ্যারান্টি কি? প্রত্যেকটা ব্যক্তির পটেনশিয়াল ক্রিমিনাল হওয়ার একটা সম্ভাবনা আছে, একজন নারী যে পটেনশিয়াল ক্রিমিনাল হয়ে উঠবে না তার গ্যারান্টি কি? সর্বোপরি আমি সামারি করতে চাই, নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে, যে প্রস্তাবনাগুলো আছে, সেগুলো একদিক দিয়ে যেমন নারীকে অবাধ স্বাধীনতা দিচ্ছে, অপর দিক দিয়ে তারা পারিবারিক ব্যবস্থাকে ভাঙার ষড়যন্ত্র করছে, অপর দিক দিয়ে তারা শালীনতা এবং নৈতিকতাকে নিষিদ্ধের মাধ্যমে সমাজে অশ্লীলতার প্রচার প্রসারে প্রমোট করছে। সুতরাং আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, যদি এই নীতিমালাগুলোর ইমপ্লিমেন্ট আমাদের সমাজে হয়, আমাদের সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে। তাই আপনাদেরকে আহ্বান করছি, এই অযৌক্তিক সমাজ এবং পরিবার বিধ্বংসী প্রতিবেদনে আপনারা আওয়াজ তুলুন, আপনারা সচেতন হন, আপনারা শক্ত কণ্ঠে প্রতিবাদী হয়ে উঠুন। আসসালামু আলাইকুম। উম্মে খালেদা জাহান বিশিষ্ট সমাজসেবক, এবং তার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার। আমরা আমাদের প্রধান আলোচকের কাছ থেকে আজকে এই বিষয়টি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পেশাজীবী মহিলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা এই বিখ্যাত কবিতার এ দুটি চয়ন সবাই অনেক ভালো করে জানি। নারী ও পুরুষ পরস্পর প্রতিদ্বন্দ্বী নয়, তারা পরস্পর সহযোগী। তারা পরস্পর সহযোগিতার মাধ্যমেই এই সভ্যতা গঠন করেছে, তারা পরস্পর সমন্বয়ের মাধ্যমেই এই সভ্যতা এগিয়ে চলছে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে, পতিত অবস্থা থেকে নারীকে এমন পজিশনে স্থান দিয়েছে যেটা অন্য কোনো সভ্যতা আসলে দেয়নি। 1400 বছর পূর্বে নারী জাতিকে কন্যা হিসেবে, মাতা হিসেবে, স্ত্রী হিসেবে যেই আসনে অধিষ্ঠিত করেছে, যেটা আসলে কেউ পূর্বে কল্পনাও করতে পারত না। আমরা দেখেছি গ্রিক এবং রোমান সভ্যতায়, আমরা দেখেছি ইউরোপের সভ্যতায় নারীকে কি হিসেবে বিবেচনা করা হতো। নারীকে বলা হয়েছে নরকের দ্বার, নারীকে নিয়ে বলা হয়েছে যে তার আত্মা আছে কিনা
সেটা রিসার্চেবল, অর্থাৎ তার মধ্যে আসলেই প্রকৃত অর্থে আত্মা আছে কিনা। এবং এই সেদিনও গ্রিক ও রোমান সভ্যতায় বলা হয়েছে যে নারী একজন কি, সে সমাজের একটা দুর্বহ বোঝা, সে একজন সেবিকা ছাড়া আর আসলে কিছুই না। এবং একজন পিতা ইচ্ছে করলে তার সন্তানকে সহজেই বিক্রি করে দিতে পারত তার ইচ্ছার বিরুদ্ধে। এই অবস্থায় ইসলাম কিন্তু নারীকে একটা সম্মানজনক মর্যাদা দান করেছে। ইসলাম নারীকে বলেছে আল্লাহর একটা সম্মানিত সৃষ্টি, এবং আমল ও মর্যাদার দিক দিয়ে নারী পুরুষের মধ্যে আসলেই কোনো পার্থক্য নেই। নারী যা অর্জন করবে তা তার, পুরুষ যা অর্জন করবে তা তার। সূরা নাহলে 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী বা পুরুষ যাই হোক না কেন, যে ভালো কাজ করলো সে যদি ঈমানদার হয় তাহলে আমি তাকে একটি পবিত্র জীবন যাপন করার সুযোগ দিব, আর যে উত্তম কাজ সে করেছিল আমি তাকে তার উত্তম পারিশ্রমিক দিব। তাই ইসলামে নারী যে আমল করবে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, তাকে কোনো রকম এক্ষেত্রে বঞ্চিত করা হবে না বা অমর্যাদা করা হবে না। প্রিয় ভাই ও বোনেরা, নারী পুরুষ উভয়ে মিলেই আসলে সভ্যতা। সূরা তওবার 171 নম্বর আয়াতে আল্লাহ সে কথাটি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে বলেছেন যে আমি নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মাধ্যমে সৃষ্টির একটি মাহাত্ম্য প্রকাশ পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি পৃথিবীর সব কিছুই কিন্তু জোড়ায় জোড়ায়, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সব কিছুই কিন্তু জোড়ায় জোড়ায়। কেন? একটা উদ্দেশ্য সাধনের জন্য, বংশ বিস্তারের জন্য, পারস্পরিক নির্ভরশীলতার জন্য। এটা কিন্তু কোনো বিভাজনের জন্য নয়, এটা কিন্তু পরস্পর কোনো প্রতিপক্ষের জন্য নয়, একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। ইসলাম নারীকে এই নারী পুরুষের সমন্বয়ের মাধ্যমে এমন সভ্যতা নির্মাণ করেছে যেই সভ্যতায় নারী আসলে অনেক উচ্চাসনে অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত যে সমাজ আমরা দেখি, যেখানে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, এবং কারো যদি কন্যা সন্তান হয় তার চেহারা মলিন হয়ে যেত। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসেবে, নারী হিসেবে এত মর্যাদা নারীকে দিয়েছেন যে সেই সময়ে যারা কিছুদিন পূর্বে কন্যা সন্তান জীবিত হত্যা করত, তারা কন্যা সন্তানের দায়িত্ব নেয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। যখন উহুদের যুদ্ধ হয়, সেই উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উনার যে কন্যারা রয়েছে সেই কন্যার দায়িত্ব নেয়ার জন্য 3 জন সাহাবী প্রতিযোগিতা শুরু করে দিল। অর্থাৎ যেখানে তারা আগে কন্যাদেরকে অপমানজনক মনে করত, সেখানে তারা তাদের দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের পক্ষে সাফাই গেয়ে নিজেদের আত্মীয়তার দোহাই দিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ তৈরি করে দিয়েছিলেন যেখানে বিধবা থেকে শুরু করে তালাকপ্রাপ্ত নারী এবং স্ত্রী হিসেবে সবাই তার যথাযথ অধিকার পায়। রাসূল ইসলাম কি বলেছেন যে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে সেটাই, যে কারো কোনো কন্যা বিধবা হলো এবং তালাকপ্রাপ্ত হলো, সে যখন তার বাবার সংসারে বা ভাইয়ের সংসারে ফিরে আসে তখন তাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল ইসলাম এটাও বলেছেন, কারো যদি 3টি কন্যা সন্তান থাকে এবং সে তাকে উত্তমভাবে মানুষ করে, তাকে ভরণ পোষণ দান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু হাত দিয়ে দেখিয়েছেন এভাবে যে আমি এবং সে জান্নাতে একসাথে থাকব। সুবহানাল্লাহ। এবং নারীকে মা হিসেবে 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে বাবাকে দেওয়া হয়েছে একবার। প্রিয় বোনেরা, তাই ইসলাম নারীকে কতটা সম্মানিত করেছে আমরা দেখতে পাচ্ছি। আর যেখানে সব ধর্মেই বলা হচ্ছে যে নারী হচ্ছে নরকের প্রবেশদ্বার, নারী হচ্ছে গোপন পাপের প্ররোচনা দানকারী, সেখানে ইসলাম নারীকে এইভাবে মর্যাদা দান করেছে। স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে মর্যাদা দিয়েছেন আমরা দেখতে পাই তার তুলনা ইতিহাসে বিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে একজন স্বামী ভালো না মন্দ সেটার সার্টিফিকেট হবে তার স্বামীর দেয়া সার্টিফিকেটের আলোকে। অর্থাৎ একজন স্বামীকে যদি স্ত্রী ভালো বলেন তাহলে কিন্তু সে ভালো মানুষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পারিবারিক বিষয়েও কিন্তু নির্দেশনা দিয়েছেন। স্ত্রী যদি কোনো খাবার রান্না করে তাহলে সেই খাবারের দোষ ধরতে নিষেধ করেছেন। হয়তো লবণ কম হলো বা স্বাদ একটু কম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোষ ধরো না। আপনারাই চিন্তা করেন, আজকে আমরা মনে করছি পুরুষ আমাদের প্রতিপক্ষ, সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তুমি খাবার খেতে গেলে যদি একটু ঘাটতি থাকে তুমি তোমার স্ত্রীর দোষ ধরে তাকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা, তাকে খাইয়ে দেয়া, তার সাথে মানে সুন্দর করে কথা বলাকেও কিন্তু সাদাকা বলেছেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যখন আমার অপবিত্র অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ যেখানে অপবিত্র অবস্থায় অন্য ধর্মগুলো নারীকে কোণঠাসা করে রাখতো, ঘরে বন্দি করে রাখতো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবিত্র অবস্থায় নারীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। তার মানে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মর্যাদা এবং সম্মানের উচ্চ শিখরে আরোহণ করিয়েছেন। আজকে আমরা দেখতে পাই নারী কমিশনের যে সুপারিশমালা, সেখানে নারীর যে সেবা, পারিবারিক বন্ধন, এটা নস্যাৎ করার জন্য নারীর কাজকে অবৈতনিক বলা হচ্ছে, অপ্রাতিষ্ঠানিক বলা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে যে নারীর যে সেবা সেটাকে অর্থর মূল্যে মূল্যায়ন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ঘর থেকে এসেছি। আমার মায়ের ভালোবাসা, আমার বাবার ভালোবাসা, মা বাবার অবিচ্ছেদ্য বন্ধনের মাধ্যমে যে পারিবারিক জীবন, মায়ের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্নেহের আদরের পরশে জড়িয়ে রাখা, এগুলো কি আপনি কি কখনো কোনো মূল্য দিয়ে বিচার করতে পারবেন? সেবা, মায়া, মমতা, স্নেহ, এগুলো কি কোনো মূল্যায়নযোগ্য? এটাকে কি আপনি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করে এটাকে ছোট করা হবে না? এবং এভাবে এই পারিবারিক বৃত্তিগুলো কি ধ্বংস করা হবে না? আপনারা কি মনে করেন? তাই এটা সম্পূর্ণভাবেই আসলে গুরুত্বহীন যে নারীর এই পরিচর্যা, নারীর এই ভালোবাসাকে সেবা হিসেবে আখ্যায়িত করা এবং সেই সেবাকে অর্থমূল্যে মূল্যায়িত করা, এটা আসলে কখনোই গ্রহণযোগ্য হয় না। এরপরে আমরা দেখি ইসলাম নারীকে সম্পত্তিতে অধিকার দিয়েছে। এখানে আপত্তি হচ্ছে সমান অধিকার। আমরা বারবারই বলছি সমান নয়, ন্যায্য অধিকার। আপনি দেখেন নারীকে অর্ধেক দিয়েছে এবং পুরুষকে দ্বিগুণ দিয়েছে। এই দ্বিগুণ দেওয়ার পরে একজন পুরুষের দায়িত্ব কি, একজন নারীর দায়িত্ব কি? নারীর কিন্তু কোনো দায়িত্ব নেই। পুরুষকে সংসার পরিচালনা করতে হয়, তাকে বাবা মার দায়িত্ব পালন করতে হয়, তার যদি কোনো বোন থাকে বিয়ে দেওয়ার যোগ্য, বোনকে বিয়ে দিতে হয়। অর্থাৎ সমস্ত দায়িত্ব কিন্তু পুরুষের, কিন্তু নারীর কোনো দায়িত্ব নেই। ইসলাম বলেছে নারীর সম্পদ যদি কোটি টাকাও হয়, সে যদি এখান থেকে তার পুরুষকে 1 টাকাও না দেয়, সে কিন্তু দোষী হবে না। সুবহানাল্লাহ। আর আমরা সেখানে সমান অধিকার বলে গলা ফাটাচ্ছি, সেইখানে ইসলাম ন্যায্য অধিকার আমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছে। আপনারা নিজেরাই একটু পর্যালোচনা করেন, আপনি কি আপনার বাবার সম্পদের যে অধিকার সেটা পরিপূর্ণভাবে পেয়েছেন? আমাদের দেশের অধিকাংশ নারী কিন্তু সেই ন্যায্য অধিকার আসলে পায় না। তারা যদি 50 লাখ টাকা তাদের পাওনার থাকে, তারা হয়তো দেখা যায় 40 লাখ পেলো বা 20 লাখ পেলো, বাকিরা ভাইরা দেয় না। তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করি, আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে। আমি যতটুকু আমার বাবার সম্পদে পাচ্ছি আমি সেটা অবশ্যই আদায় করে ছাড়বো। এই ন্যায্য অধিকারের জন্য আমরা জোর আওয়াজ তুলতে পারি না। আমার যে মোহরানা, যেটা পুরুষরা আমাকে দিতে বাধ্য, সেই মোহরানা দেখা যায় আমরা ঠিক মতো পাচ্ছি না। মোহরানা যদি 10 লাখ ধরা হয়, হয়তো 5 লাখ দিয়ে বাকিটা মাফ করে দেওয়া হয় বা অনিশ্চিত সময়ের জন্য রেখে দেওয়া হয়। আমরা কি সেই মোহরানার জন্য সোচ্চার হতে পারি না? ইসলাম আমাকে এই অধিকার দিয়েছে, এই মোহরানার অধিকার। তাহলে প্রিয় বোনেরা, আমরা ন্যায্য অধিকার চাই, আমরা সমান অধিকার চাই না। সমান অধিকার করতে গেলে আমরা নারীরাই বঞ্চিত হব। যেখানে আমরা পূর্বে উত্তরাধিকার আইন যে পর্যালোচনা হয়েছে সেখান থেকেই আমরা সেটা জানতে পারি। এরপরে আরেকটা বলা হচ্ছে নারীকে সবসময় ছোট করা হয়, তাকে কথা বলতে দেওয়া হয় না, মত প্রকাশ করতে হয় না। ইসলামের চেয়ে বড় মর্যাদা নারীর মত প্রকাশের ক্ষেত্রে আর কেউ দেয় নাই। হুদাইবিয়ার সন্ধি যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুন্ডন করার জন্য সাহাবীদেরকে বলেছিলেন, তাদের মন খারাপ, তারা করছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরায় ফিরে আসার পর তারই একজন স্ত্রী পরামর্শ দিয়েছেন যে আল্লাহ রাসূল, আপনি নিজে আগে মাথা মুন্ডন করেন, দেখবেন সবাই মাথা মুন্ডন করে ফেলছে। তিনি একজন রাসূল হয়েও একজন নারীর পরামর্শ নিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে মাথা মুন্ডন করার পরে সবাই সাহাবীরা সুরসুর করে মাথা মুন্ডন করে ফেললো। তাহলে আপনি কিভাবে বলতে পারেন ইসলাম নারীকে সবসময় একঘরে করে রেখেছে, কোণঠাসা করে রেখেছে, তাকে মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না? এরপরে আপনি দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোহরানার একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট করতে চেয়েছিলেন, একজন প্রতিবাদী নারী দাঁড়িয়ে বলেছিল, হে ওমর, যেটা আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন আপনি সেটাকে সীমাবদ্ধ করে সংকুচিত করতে পারেন না। একজন বিশাল বড় রাষ্ট্রের অধিপতিকে এইভাবে চ্যালেঞ্জ করেছেন একজন নারী। তাহলে ইসলামের চেয়ে বড় মত প্রকাশের স্বাধীনতা আর কেউ দেয় নাই। প্রিয় বোনেরা, এরপরে দেখেন জ্ঞানার্জনের অধিকার। আমরা পুরো নারী কমিশনের যে বইটা, সেখানে দেখতে পাচ্ছি যে অলক্ষেই কিছু কিছু ধর্মীয় কটাক্ষ করা হয়েছে। জ্ঞানার্জনের অধিকার তো ইসলাম নারী পুরুষ সবাইকেই দিয়েছে। একজন নারী তার স্বকীয়তা বজায় রেখে বিমানও চালাতে পারে, ইসলাম এক্ষেত্রে কিন্তু বাধা দেয়নি। তার শারীরিক, তার মানসিক সামর্থ্য বিবেচনা করে
তার পেশা নির্বাচনের অধিকার একজন নারী রয়েছে। আমরা দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রিয় ছাত্র উরওয়া ইবনে জুবাইর বলেন যে আমি আয়েশার মতন ইসলামের ফরজ হালাল হারাম কাব্য সাহিত্যে আরবের ইতিহাস ও নসবনামায় জ্ঞানের ক্ষেত্রে আর কাউকে দেখিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মহিলা হাদিস বিশারদ। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম নারীকে জ্ঞানের ক্ষেত্রে সীমাবদ্ধ অধিকার দিয়েছে? এরপরে দেখেন আমরা দেখতে পাই উম্মে দারদা, ফাতেমা বিনতে কায়েস এরাও কিন্তু বড় ধরনের জ্ঞানী ছিলেন। এমনকি ফাতেমা বিনতে কায়েসের সাথে মাসলা বিষয়ে হযরত আয়েশা এবং ওমরের বিরাট একটা মত পার্থক্য তৈরি হয় এবং তারা একটা বিতর্কে লিপ্ত হয়। তাহলে সেই 1400 বছর আগে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছে আমরা কিন্তু সেটা আজ কল্পনাও করতে পারি না। এরপর আসুন কর্মক্ষেত্রে ইসলাম নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর খালা উনি একবার খেজুর গাছ কাটতে যেতে চেয়েছিলেন, তাকে অনুমতি দেওয়া হয়নি বিভিন্ন কথা বলে। রাসূল ইসলাম স্বয়ং তাকে বলেন তুমি বাগানে যাও, তোমার খেজুর গাছ কাটো, তুমি সম্ভবত এই অর্থ দান অথবা কোনো কল্যাণকর কাজে ব্যবহার করতে পারবে, বাগানে কাজ করো। সুবহানাল্লাহ। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাগানে গিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন। তাহলে ইসলাম কিভাবে নারীকে কর্মক্ষেত্রে অনুমোদন দান করে না বা তাকে সংকুচিত করে রেখেছে, এটা কিছুতেই আসলে গ্রহণযোগ্য নয়। এরপরে হযরত জুবাইরের স্ত্রী খেজুরের আটি বহন করে কিন্তু বাসায় নিয়ে আসতেন এবং সেগুলো বিক্রি করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী ছিলেন একজন শিল্প বিজ্ঞানে পারদর্শী, অর্থাৎ কারিগরি নৈপুণ্যে পারদর্শী। তিনি সেটা দিয়ে জিনিসপত্র তৈরি করে বিক্রি করতেন এবং সংসার নির্বাহ করতেন। প্রিয় বোনেরা, তাহলে আমরা সেই 1400 বছর আগে ইসলাম কিভাবে নারীকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করেছে, আমরা সেই 1400 বছরের যুগকে কিভাবে ব্যাকডেটেড বলবো, যেখানে নারীটা এতটা প্রগতিবাদী ছিল। এরপরে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আসি। এখানে আমাদেরকে নানাভাবে বলা হচ্ছে যে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, এই করতে বা ওই করতে দেওয়া হচ্ছে না, অথচ ইসলামী নারীকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন নারীকে জোর করে বিয়ে দেওয়া হলো। সে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে আসলো যে আমার বাবা সম্পদের লোভে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তুমি কি এখন এই বিয়ে রাখতে চাও না? সে বলল যে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুরোধ করলেন, তখন সে বলল যে হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমি এজন্যই শুধু জিজ্ঞেস করেছি যে ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে কিনা। আমি এখন দায়িত্বহীনভাবে বলতে পারি ইসলাম নারীকে বিয়ে করার, এমনকি যদি তার পছন্দ না হয় সেটা ছাড়ারও অধিকার দিয়েছে। এতটা মহান এই ইসলাম, তাই আমি এই বিয়ে মেনে নিলাম। প্রিয় বোনেরা, আপনি এখানে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন তোমার ইচ্ছা, তুমি যদি চাও এই বিয়ে ভাঙতে পারো, কারণ তোমার অনুমতি ছাড়া এই বিয়েটা দেয়া হয়েছে। কতটা সম্মান এত বছর আগে ইসলাম দিয়েছে। অথচ ইউরোপের দেশগুলোতে এই 520 বছর ধরে মেয়েরা তালাকের কোনো অধিকার পায় নাই। তাহলে আমরা কিভাবে বলতে পারি ইসলাম নারীকে স্বাধীনতা দেয় নাই? প্রিয় বোনেরা, তাই ইসলামই সবচেয়ে বেশি নারীকে স্বাধীনতা দিয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখি যে যুদ্ধক্ষেত্রে নারীরা ভূমিকা রেখেছে। প্রিয় বোনেরা, যেই সেক্টর ছিল ওই সময় প্রত্যেকটা সেক্টরে নারীদের পদচারণা ছিল। তাহলে নারীরা কোথায় ঘরবন্দি ছিল, কোথায় তাদের অধিকার নষ্ট ছিল, কোথায় তারা কোণঠাসা হয়েছিল? আমরা দেখি উহুদের যুদ্ধে বিপর্যয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেদিকেই তাকাচ্ছি দেখতে পাচ্ছি উম্মে আম্মারাকে, সে একটা তরবারি নিয়ে ঘুরছে এবং কাফেরদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করছে, মানে ভয় ভীতি স্বতন্ত্র অবস্থা সৃষ্টি করছে। তাইলে সেই সময়ের একজন নারী যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তার ভূমিকা পালন করেছে। তো নারীরা তাদের নারী বান্ধব পরিবেশে যে কোনো কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা ইসলাম তাদেরকে দিয়েছে, তবে তার সেই পরিবেশ থাকতে হবে। আমার এখানে সাংবাদিক এক বোনও আছেন, তিনি তার অবস্থান বজায় রেখে সাংবাদিকতা করছেন, এটা তো অন্যায় নয়। নারীরা যে কোনো কর্মক্ষেত্রে বৈজ্ঞানিক হতে পারবেন, তারা বড় ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারবেন, তবে ইসলাম বলেছে তুমি তোমার সীমা রেখে তোমার নারী বান্ধব পরিবেশে তোমাকে সেই অবস্থানে যেতে হবে। কারণ তুমি চাইলেই তোমার প্রাকৃতিক শারীরিক কারণে যে কোনোখানে যেতে পারবে না বা যে কোনো কাজ করতে পারবে না। তোমার অবস্থান মোকাবেলা করে যে কোনো পেশা গ্রহণ করার অধিকার নারীদের রয়েছে। আমরা নারী কমিশনের একটা বিষয় যে যৌন কর্মীদের পেশা হিসেবে স্বীকৃতি, এটা কি আসলে আপনাদের কাছে মনে হয় যে কোনো পেশা? এটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীদেরকে অপমান করা হবে না? একজন যৌনকর্মী একজন অন্য পেশাজীবীর সাথে একই কাতারে থাকবে, এটা কি তাদেরও অপমান নয়? এটা একটা অমানবিক পেশা। কোনো নারী স্বইচ্ছায় নিজে ইচ্ছে করে এই পেশায় যাবে না। আপনারা কি মনে করেন কোনো মেয়ে তার এই অপমান ইচ্ছে করে করে?
আমাদের দেশের 80% নারী তারা কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে এই পেশায় আসে। হয়তো 10% বা 5% তারা নিজেদের লালসা চরিতার্থের জন্য এলিট প্রস্টিটিউট যেটা আমরা বলি তারা হয়তো সেখানে গ্রহণ করে। তাই এই যৌনকর্মীদের পুনর্বাসন করতে হবে, বিকল্প পেশা দিতে হবে। আমাদের জোর দাবি তাদের পেশাকে স্বীকৃতি নয়, তাদের পেশাকে বিলুপ্ত করতে হবে, তাদেরকে সম্মানজনক একটা পেশা দিতে হবে। তারা আমাদের নারী শ্রেণী, তাদেরকে আমরা অপমানিত হতে দেখতে চাই না, তাদেরকে লাঞ্ছিত হতে দেখতে চাই না। তারা আমাদের মায়ের জাতি, কেন তারা এরকম অপমানজনক একটা পেশা গ্রহণ করবে? তাই আমাদের এই আলোচনা সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, যৌনকর্মীদেরকে কোনো সম্মানজনক পেশায় উপযুক্ত ভর্তুকি দিয়ে উপযুক্ত সমস্ত সহায়তা করে তাদেরকে পুনর্বাসিত করা হোক। আমরা এক্ষেত্রে একমত। আর আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে যে নারীদেরকে মানে তাদেরকে এখানে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। নারী কমিশনের সম্ভবত এক্ষেত্রে হস্তক্ষেপ করাটা ঠিক নয়। আমাদের নিজস্ব নারীর বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আমরা সেখানেই অবস্থান করার চেষ্টা করি। আর আরেকটা বিষয়, এখানে নারীদের তাদের স্বকীয়তা, তাদের সম্মানকে অনেকটা ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। পারিবারিক জীবন, সামাজিক মূল্যবোধগুলোকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। আমি এখানে বিষয়টা টু দি পয়েন্ট বলতে চাচ্ছি না, কারণ আমার পূর্ববর্তী আলোচকরা পয়েন্ট করে অনেক সুন্দরভাবে তাদেরকে বলে দিয়েছেন। কিছু শব্দ যেগুলো আসলে আমাদের বিবেকে আঘাত হানে, এখানে বারবার এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। লিঙ্গ বৈষম্য মানে নারী পুরুষ শব্দটা ব্যবহার না করে বলা হচ্ছে লিঙ্গ বিভাজন। শব্দটা কিন্তু অরুচিকর এবং এটা আপত্তিজনক। নারী পুরুষ একটা চিরন্তন ভাষা, এই ভাষাটাকে কেন বাদ দিয়ে আমাদেরকে লিঙ্গ বিভাজন শব্দ ব্যবহার করতে হবে? আমাদের এই নারী পুরুষ শব্দটা কি মানে সহজভাবে বোধগম্য নয়? এরপরে জেন্ডার সংবেদনশীলতা, এই শব্দগুলোও বারবার আসছে। এরপর আরেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি 4.4 অধ্যায় 4.1 অনুচ্ছেদে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার বিষয়টা কি, যেটা কোরআনের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমি অবশ্যই শয়তানকে নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, আর যে কেউ আল্লাহকে বাদ দিয়ে শয়তানের বন্ধু বানায় সে তো স্পষ্ট ক্ষতিতে পড়ে। আল্লাহ বলেই দিয়েছেন এই ট্রান্সজেন্ডার বিষয়টা শয়তানের কাজ। তাহলে আমরা মুসলিম হয়ে এই মুসলিম প্রধান দেশে আল্লাহ লানতযোগ্য কাজ করতে পারি? আমরা পারি সেটা? এরপর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন যারা পুরুষ হয়েও নারীদের অনুকরণ করে এবং নারীরা যারা পুরুষদের অনুকরণ করে। তাই বোনেরা, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, আমরা সেই মর্যাদাকে সমুন্নত রাখতে চাই। আমরা সেই মর্যাদাজনক পজিশনে নারীকে নিয়ে যেতে চাই। সেই জন্য যা করতে হয় আমরা রাজি, এবং সেজন্য যদি আমাদেরকে প্রতিবাদ করতে হয়, আন্দোলন করতে হয়, সেক্ষেত্রেও আমরা রাজি। তাই আমরা সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে, আমার নিরাপত্তার অধিকার দিতে হবে, আমার কাজ করার অধিকার দিতে হবে, আমার সম্পত্তিতে যে অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন সেই অধিকার আমি চাই, আমাকে সেটা দিতে হবে। আমরা কি এই আওয়াজ তুলতে পারি না? সর্বশেষে নোবেল পুরস্কার বিজয়ী অ্যালেব্রিস ক্যারলের ম্যান দ্য আননোন এই বই থেকে কিছু কথা উদ্ধৃতি দিয়ে আমি শেষ করব, যেখানে তিনি দেখিয়েছেন নারী পুরুষ কখনোই সমান হতে পারে না। প্রাকৃতিক কারণে, শারীরিক কারণে তারা একই কাজ দুজনে সমানভাবে করতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত সিস্টেম। এই সিস্টেমে হস্তক্ষেপ করা কখনোই কোনো মুসলমানের কাম্য নয়। তিনি বলেছেন, নারী পুরুষের মধ্যে যে পার্থক্য দেখা যায় তা মৌলিক। এসব পার্থক্য তাদের দেহের শিরা উপশিরার গঠন পার্থক্যের কারণে সৃষ্টি হয়। নারীর ডিম্বথলি থেকে যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তা তার দেহের সব অংশে প্রভাব পড়ে। নারী ও পুরুষের স্বাভাবিক ও মানসিক পার্থক্যের কারণও এটাই। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং এই বিতর্কিত যে কমিশন, আমি আশা করি এটা বাতিল হবে এবং সবার মতামতের ভিত্তিতে সব পেশা এবং সব মতের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিশন তৈরি হয়ে যথাযথ সংস্কারের চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম ঝুনু আমাদের সামনে এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত অনুরোধ করছি।
আমি এতক্ষণ মুগ্ধ হয়ে আলোচনা শুনছিলাম, অনেক চমৎকার আলোচনা। তাই নয় সমতা, চাই ন্যায্যতা। নারী কমিশনের সংস্কার প্রস্তাব আজকের এই আলোচনা সভা থেকে আরো প্রমাণিত হলো যে এটা কথিত সরকারের পক্ষে, স্বৈরাচারের পক্ষে একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল। সুতরাং এই প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো কমিটি বাতিল করতে হবে। তাই আমাদের দাবি অনতিবিলম্বে এই বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তি ও প্রস্তাবিত প্রতিবেদন বাতিল করা হোক। পাশাপাশি সমাজের সকল মানুষের ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধকে সামনে রেখে নারী পুরুষের অধিকার ন্যায্যতার ভিত্তিতে নতুন কমিশন গঠন করে প্রয়োজনীয় সকল সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হোক। আসুন আমরা সেই জুলাইয়ের শহীদদের আর এই কমিশনে ইনক্লুড করি। রাজনৈতিক দলের কাছ থেকে যে প্রস্তাবনাগুলি এসেছিল সেটিও আমরা অন্তর্ভুক্ত করি। আমরা সকল পর্যায়ে বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রয়োজনের উপর জোর দাবি জানাই। সবাই আমরা একসাথে বলি, আমরা নারী কমিশনের সংস্কার চাই এবং নতুন কমিটি চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।